হ্যালো গাইজ, সবাই কেমন আছো? মোটামুটি ভালোই আছো নিশ্চয়ই। আমরাও ভালোই আছি, ঠান্ডাও ভালোই পড়েছে। তো সবাইকে সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড আমরা একটা কাজের সূত্রে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি এই কারণেই যে কোনো ব্লগ করব বা কিছু সেরকম কোনো প্ল্যানিং ছিল না। তো গেছিলাম বর্ধমান, পূর্ব বর্ধমান, কামারকিতা, আমার এক বন্ধুর দেশের বাড়ি। তো গেছিলাম বেসিক্যালি কাজের সূত্রে, বাট বন্ধুরও একটা কাজ ছিল বাড়িতে, তো সব কিছু মিলিয়ে ঘোরা হলো। তো আমি ওখানে গিয়ে সাডেনলি আমি পৌঁছে চমকে গেছি কি যে এরকম অসাধারণ দৃশ্য এবং মানুষজন এত সুন্দর, মানে কি বলবো। তো আমি এরকমভাবে প্রিপারেশান ছিল না বলে কোনো রকমে আর কি যে কটা জিনিস ক্যামেরায় বন্দি করতে পেরেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন এপিসোড আসবে। তো এলবি প্রসাদ ভুবনেশ্বর যাব আমরা খুব তাড়াতাড়ি, নেক্সট এপিসোড আসবে আপনাদের জন্য। তো চলুন ভিডিওতে কথা হচ্ছে। আমরা ব্যারাকপুর ওয়্যারলেসের মোড় থেকে স্টার্ট করলাম জার্নি, কল্যাণী হাইরোড ধরে মগরা হয়ে মেমারি হয়ে সিধে ধরলাম কালনা রোড। কালনা রোড ধরে বর্ধমানের, পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে আমরা চলতে শুরু করলাম। কি অপূর্ব দৃশ্য দেখুন বন্ধুরা। বাঁ দিক দিয়ে গাছগুলোকে কেউ বসিয়েছে মনে হচ্ছে, এবং ডান দিকটা পরিষ্কার, আর মাঠই মাঠ, শুধু চাষের জমি, খেতি, ধান। পূর্ব বর্ধমানের রাস্তা এর নাম। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। খুব বড় একটা ভিডিও, ভালো লাগবে আশা করি। দেশের বাড়ি হোক, দেশের বাড়ি হোক, মামার বাড়ি হোক, হ্যাঁ, সব জায়গার ছেলে। দেখ বাবু, তো দাদাই যদি শহরে না যেত, দাদাদের মতো যদি এখানেই থাকতো, তুইও হয়তো এখানেই জন্মাতিস। চমকায় চম্পাবনকে রঞ্জন আলোকে বলকে কে যায় কে যায় নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায় কে যায় অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক। এইগুলো সব স্বর্ণ ধান উঠছে মাঠ থেকে, এবং সেই ধানকে মাঠেতেই ওই বিচুলি বার করে নেওয়া হচ্ছে, ধানকে চেলে নেওয়া হচ্ছে। যেগুলো আগে মানুষ হাতে করে করতো সেগুলো এখন মেশিনের দ্বারা হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর, এবং কত হাতের স্পিড, কত তাড়াতাড়ি কত ধান বেরিয়ে আসছে বিচুলির থেকে। দেখুন বন্ধুরা, দেখুন, মানে বুক জুড়িয়ে যাবে। মাঠ থেকে সতেজ ধান মানে চেলে বার করছে, খড়গুলোকে আলাদা করছে। এক এক জায়গায় এক এক রকমের মেশিন। আর দেখতে পাচ্ছেন পেছনের বটগাছটা, দাঁড়ান আমি যাচ্ছি, দেখতে পাবেন পেছনের বটগাছটা। শুধু দেখুন বন্ধুরা। তার আগে এই চালটা, মানে ধানটা দেখে নিন। হ্যাঁ, ধানটা কি অপূর্ব দেখতে, মানে ফ্রেশ একদম। এই যে বট গাছটা,
মানে এর তলায় বসে কত আরাম হতে পারে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। মানে একটা ফোঁটা সূর্যের আলো এর মধ্যে পড়ে না, অপূর্ব মানে স্নিগ্ধ বাতাস এর তলায়, চারিদিক থেকে হাওয়া, মানে এত পিওর অক্সিজেন পাবেন মানে কল্পনার বাইরে। আর গুঁড়ি কোথায় আর ঝুড়ি কোথায় মানে খুঁজে বার করতে টাইম লাগবে। আমার হাতে ছিল মাত্র 1 ঘন্টা, তার মধ্যে এইসবগুলো করছি। মানে বাচ্চাদের ফুটবল খেলা হয়ে যাবে এর নিচে হাসতে হাসতে। যা বড় একটা বট গাছ, বট অসত্য দুটোই একসাথে আছে। মানে কি চালের মোড়াম, তার সাথে মাটির দোতলা বাড়ি, তাও কি সুন্দরভাবে করা আছে, মানে ভাবা যায়।